আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তালাক এবং বিবাহ আমাদের সমাজের একটি বড় ব্যর্থতা, নামমাত্র সফলতা। বিবাহের সময় কাবিন কিংবা মোহরের নামে জোরপূর্বক অতি পরিমাণ টাকা নির্ধারণ করাই জেনার রাস্তাকে বৈধ করে রাখা। এতে কাজী সাহেবরাও উৎসাহ প্রদান করে এবং তারা খুশি, কেননা এখানে কাজী সাহেবের টাকার পরিমাণ বাড়বে। ছেলের অনিচ্ছাকৃতভাবে বেশি পরিমাণ মোহর আদায় করা, এটা বিবাহকে সস্তা এবং বিকৃত করা। ছেলে যেই পরিমাণ মোহর নির্ধারণ করতে চায় সেটাই করা সুন্নাহ, আর এর বাহিরে মেয়ের বাবা, মেয়ের অভিভাবক কিংবা যে কেউ বেশি মোহর নির্ধারণ করতে চায় তারই দিয়ে টাকা পরিশোধ করে তারপরে বিবাহ পড়াবেন। জোরপূর্বক বেশি পরিমাণ টাকা নির্ধারণ করা মানে মেয়ে তালাক হইলে যেন বেশি পরিমাণ টাকা নিয়ে যাইতে পারে, এটা বিবাহের মাধ্যমেই তালাকের রাস্তাকে উন্মুক্ত করা। এই জন্যই আমাদের সমাজে তালাক খুব বেশি হয়। বিবাহের কয়েকটা সুন্নাহ আছে। বিবাহের সুন্নাহ হলো, ছেলেকে প্রস্তাব দিবে, তোমার কাছে আমার মেয়ে বিবাহ দিতে চাই, তুমি কি দিবা? তখন ছেলে প্রস্তাব দিবে, আমি আপনার মেয়ের জন্য এই এই দিতে চাই। ছেলে যাচাই করবে মেয়ের বংশ ভালো কিনা, মেয়ের সুন্দর কিনা, টাকা পয়সা আছে কিনা, দিনদার কিনা, এগুলো সব দেখবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাজফার বিজাতির দিন, তুমি দিনটাকে অগ্রাধিকার দাও, বাকি সব বাদ দাও। বাকি সব থাকলে সমস্যা নাই, কিন্তু দিন যদি ঠিক থাকে তাহলে অন্য সব ঠিক আছে। এরপর যেটা কথা সেটা হলো, জোরপূর্বক তাকে দিয়ে মোহর লেখালো, নির্ধারণ করলো। বিবাহে যে গান বাজনা, এগুলো তো সবই বেলিল্লাপানা, বাহিয়াপানা, এগুলার বিবাহ হবে না, অবৈধ সন্তানের কারখানা হবে। আসুন এবার আমাদের সমাজে যেটা সবচাইতে বেশি অবক্ষয় সেটা হলো মেয়েদের তালাক। মেয়েরা তালাক দিতে পারবে কিনা এটা বিবাহের শুরুতেই, বিবাহের যে কাগজপত্র থাকবে ওখানে লেখা থাকবে মেয়ে কোন কোন কারণে ছেলেকে তালাক দিতে পারবে। যদি ছেলের শারীরিক সক্ষমতা না থাকে, মানে মেয়ের যৌন চাহিদা পূরণ করার ক্ষমতা না থাকে, ছেলে মেয়ের জামা কাপড় খাবারের ব্যবস্থা করতে না পারে, থাকার ব্যবস্থা করতে না পারে, অন্যায়ভাবে জুলুম নির্যাতন করে, মারধর করে, গায়ে আঘাত করে এবং তাকে দিন মানতে দেয় না, এইসব কারণে মেয়ে তালাক দিয়ে যেতে পারবে। তাও এত সহজ না। বলা হয়েছে যে হাকামান মিন আহলিহি ও হাকামান মিন আহলিহা, ছেলের পক্ষ থেকে লোক বসবে, মেয়ের পক্ষ থেকে লোক বসবে। এরপর দুজনের সমস্যা কি এটা শুনবে, শোনার পর তাদেরকে সংশোধনের জন্য 1 মাস সময় দেওয়া হবে। এর মধ্যে যদি তারা নিতান্ত সংশোধন নাই হয় তাহলে মেয়ে ছেলের মাধ্যমে তালাক নিবে, এটাকে খোলা বলে, খোলা তালাক। ছেলে একটা তালাক দিয়ে দিবে, 1 মাস চিন্তা ভাবনা করবে, আরেকটা তালাক দিবে, তারপর আরেক মাস চিন্তা ভাবনা করবে, আরেকটা তালাক দিবে। এটা কখন? যদি ছেলে শারীরিক সক্ষমতা নাই, অর্থ সম্পদ নাই, থাকা এবং রাখার ব্যবস্থা নাই এবং জুলুম নির্যাতন করে দিন মানতে দেয় না, তবে মেয়ের পরিবার ছেলের পরিবার বইসা ছেলের মাধ্যমে তালাক নেওয়া হবে। তো মেয়ে একলা তালাক দিতে পারবে এইরকম কোনো ইতিহাস নাই, না কোনো কোরআনের আয়াত আছে, না কোনো হাদিস আছে। কিন্তু এখন দেখা যায় একটু 19-20 হলে মেয়ের অন্য একটা ছেলের সাথে অবৈধ সম্পর্ক আছে, মেয়ে অন্য একটা ছেলেকে পছন্দ করে, কিংবা জেনার সম্পর্ক আছে অন্য কারো সাথে, কিংবা অন্য কারো টাকা পয়সা বেশি দেখছে, কিংবা অন্য কারো রূপ সৌন্দর্য বেশি দেখছে, এই জন্য এই স্বামীর কাছে আর থাকতে চায় না। তো তখন সে কি করে? তখন সে ওই লোকেরই বিবাহ করে নেয়, আগে বিবাহ করে নেয়, তারপরে এসে এই লোকরে তালাক দেয়। আগে বিবাহ করে নেয় এই জন্যই, তালাক দিলে যে সে আবার তাকে বিবাহ করবে, ওই যে পরপুরুষ অবৈধ জেনার সম্পর্ক যার সাথে, সে যে আবার তাকে বিবাহ করবে এই বিষয়ে মেয়ে খুব একটা গ্যারান্টি পায় না, এই জন্যে তাকে আগে বিবাহ করে, এরপরে আইসা একে তালাক দেয়। কিংবা একই সময় কাজী অফিসে যায়, একে তালাক দেয়, ওকে বিবাহ করে, এরপরে একে তালাক নোটিশ পাঠিয়ে দেয়, মানে ডিভোর্সের নোটিশ পাঠিয়ে দেয়। এগুলো সবই ইসলামের সাথে তামাশা, জেনার রাস্তাকে বৈধ করা। বিবাহের নামে জেনার রাস্তাকে লাইসেন্সভুক্ত করার নাম হইল মেয়েদের ডিভোর্স। এগুলা সম্পূর্ণ অনৈতিক একটা রাস্তা এখানে আছে। আপনার স্ত্রী যদি অন্য
কারোর সাথে চলে গিয়ে থাকে, আপনাকে ডিভোর্স দিয়ে অন্য কারোর সাথে চলে গিয়ে থাকে, এটা আপনি তাকে তালাক দিয়ে দেন, আপনি তাকে তালাক দিয়ে দেন আপনার পক্ষ থেকে, কাজী অফিসে গিয়ে তালাক দিয়ে তাকে ফেরত পাঠিয়ে দেন। নতুবা আপনার সাথে কিন্তু তার বিবাহ হয় নাই, বিবাহ হয়েছে কিন্তু ওই যে পরপুরুষের সাথে গেল, তার সাথে তার বিবাহ হয় নাই। সে ওখানে যদি 10টা সন্তানের মাও হয়, যদি 20টা সন্তানের মাও হয়, যাই হোক, এই সবগুলা সন্তান অবৈধ জারজ সন্তান। আর সে যে থাকতেছে এটার নাম হইল জেনা। আপনার হাতে যদি সক্ষমতা থাকে, প্রয়োজনে তারে পাথর মেরে মাইরা ফেলান, তারে জেনার শাস্তি দিয়ে দেন। এখন কথা হইল, অন্য কারোর সাথে যে চইলা গেছে, এই মহিলা যদি আবার এই স্বামীর কাছে আসতে চায়, আসতে পারবে কিনা? হ্যাঁ পারবে। নতুন করে বিবাহ পড়াইতে হবে কিনা? হবে না। কেননা তার ওই যে পূর্বের বিবাহ সেটাই রয়ে গেছে। সে যে এতদিন আরেকজনের সাথে সংসার করলো, এটা হইল জেনা। এই পুরুষ মাইনা নিতে বাধ্য, কারণ এই সমাজের কাছে সে অসহায়। এই রাষ্ট্র হচ্ছে তাগুদি রাষ্ট্র, আইন হচ্ছে তাগুদি আইন। এই আইনের কাছে এই পুরুষ বাধ্য, অসহায়। তো এই জন্য এই পুরুষের কাছ থেকে যে চলে গেছে, যতদিন থাকছে ওখানে সবই ফাও ভোগ করছে। এখন যদি এই লোক আবার ওই মহিলারা আনতে চায়, এখানে আর তাকে বিবাহ করা লাগবে না, তাকে সোজা নিয়ে এসে সংসার শুরু করবে। আর ওই লোক যে যতদিন তার সাথে থাকছে, যে না এটা অবৈধ সম্পর্ক ছিল, এটা মাত্র অবৈধটারে বৈধর একটা লাইসেন্স দেয়, যেরকম মদের লাইসেন্স দেয়, জুয়ার লাইসেন্স দেয়, চাঁদাবাজির লাইসেন্স দেয়, এরকম একটা লাইসেন্স মাত্র। সন্ত্রাসীর লাইসেন্স থাকে, এরকম একটা লাইসেন্স মাত্র। মদের লাইসেন্স যেমন অবৈধ, এই প্রথম স্বামী 3 মাসে তালাক না দিলে অন্য জায়গায় যে বিবাহ হয়েছে সেটা অবৈধ। সুতরাং কারো স্ত্রী যদি ভেগে গিয়ে অন্য কোনো জায়গায় বিবাহ হয়ে থাকে, আপনার যদি সক্ষমতা থাকে, ক্ষমতা পাওয়ার থাকে, আর্থিক সক্ষমতা, শারীরিক সক্ষমতা কিংবা রাষ্ট্রীয় সক্ষমতা, তাহলে আপনি তাকে ওখান থেকে পিটিয়ে নিয়ে আসেন। কেননা আপনার স্ত্রীকে আপনি অযথা জেনা করতে দিবেন কেন? আর সে যে বিবাহ করছে ওই বিবাহ হয় না, এটা ফাজলাম, এটা জেনা। আসেন এবার, এখন ছেলেরা যে আগের মাথায় একসাথে বৈশা তালাক দিয়ে দেয়, এটা তালাক হবে কিনা? 3 তালাক, 10 তালাক, 20 তালাক দিয়ে দেয়, এটা তালাক হবে কিনা? না, এটাও তালাক হয় নাই। এটা যদি তালাক হয়, তাইলে আপনাকে কোরআন এবং হাদিসের কোরআনের আয়াত থাকতে হবে, হাদিসের রেফারেন্স থাকতে হবে। আমাদের ফিখের লোকেরা, মাযহাব যারা মানে, তারা বলে যে পুরুষ যদি তালাক দিয়া দেয় এক জায়গায় বৈশাও, তাইলে তালাক হয়ে যাইব, 3বার মুখ দিয়ে উচ্চারণ করলেই তালাক হয়ে যাইব। এটা কোনোদিনও না, মিথ্যা কথা। আমি বলছি হজ করলাম, হজ করলাম, হজ করলাম, এখন আল্লাহ কি আমার হজের সওয়াব দিব? আমি বলছি নামাজ নামাজ পড়লাম, নামাজ পড়লাম, নামাজ পড়লাম, আল্লাহ আমার নামাজ সওয়াব দিব? আমি রোজা রাখলাম, রোজা রাখলাম, রোজা রাখলাম, জিকির করলাম, 100 বার করলাম, রোজা রাখলাম, হইব? হইব না। সলাতের নিয়মেই সলাত আদায় করা লাগবো, হজের নিয়মেই হজ করা লাগবো, সাওমের নিয়মেই সাওম পালন করা লাগবো, এবাদতের নিয়মেই এবাদত পালন করা লাগবো। তবেই মাত্র আমি নেকি পামু, আযাব থেকে মুক্ত পামু। কিন্তু ইসলামের সিস্টেম বাদ দিয়া মাযহাবের সিস্টেম, এখন বলবেন যে মাযহাব আর ইসলাম কি আলাদা নাকি? এটা ভিন্ন রকম বিষয়, অন্য একদিন আলোচনা করা যাবে। ইসলামের সিস্টেম বাদ দিয়ে মাযহাবের সিস্টেম আপনি তালাক দিবেন, এই তালাক হবে না। সুনির্দিষ্ট নিয়মে 3 মাস পর্যায়ক্রমে তালাক দেওয়া লাগবে। প্রথম মাসে 1 তালাক, পরের মাসে আরেক তালাক, তারপরের মাসে আরেক তালাক, পর্যায়ক্রমে তালাক দেওয়া লাগবে। তৃতীয় তালাক যেদিন দিবেন সেদিন গেছেন, যে 2 তালাক আগে দিয়ে দিছি, আজকে শেষ দিন, আজকে তৃতীয় তালাক দিয়ে দেবো। আজকে যদি ছেলে এবং মেয়ে বলে যে আমরা পূর্বের 2 তালাকের জন্য আল্লাহর কাছে তওবা করলাম, আমরা আবার নতুন করে সংসার করব, ইনশাল্লাহ নতুন করে বিবাহ পড়াইতে হবে না। কারণ তালাক কার্যকর হবে 3য় মাসের 3য় বারের তালাক সম্পন্ন, তালাক প্রদানের পর। এর আগ পর্যন্ত পরিপূর্ণ তালাক হয় নাই। প্রথমটা, দ্বিতীয়টা, এগুলো সতর্কতা, ওয়ার্নিং। 3 নাম্বারটা যখন কার্যক্রম হয়ে যাবে, এরপরে আবার ভাববেন যে আবার নতুন সংসার করবেন, এটা আর হবে না, তালাক হয়ে গেছে। তো যেটা সেটা হলো, আপনি অন্যের স্ত্রীকে বিয়ে করছেন, মহিলারে ডিভোর্স দেওয়া ওই স্বামীরে হবে না এটা বিবাহ। আপনার এই সম্পর্ক জেনার সম্পর্ক, সন্তান অবৈধ সন্তান, আপনি যারও সন্তানের পিতা, যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, অবৈধ সন্তানগুলো ইসলামের দুশমন হয়। আমরা দেখছি যেসব পুরুষরা, হ্যাঁ, মসজিদের ইমাম হোক, কাজী সাহেব হোক, মোতাল্লি হোক, যাই হোক, যারাই অবৈধ বিবাহ করছে, মানে অন্যের স্ত্রী ভাগে বিবাহ করছে অবৈধ সম্পর্ক করার পর, তাদের সন্তান কখনোই মানুষ হয় না। আমি এটা দেখছি, আমার জীবনে কোনোটাই দেখি না যে সন্তান দিন শিখছে, দিনের উপরে আছে। সুতরাং এই অন্যের স্ত্রী ভাগিয়ে এনে বিবাহ করবেন, সংসার করবেন, এটা আসলে ওই যে কাজী যে লাইসেন্সটা দিছে, এটা জেনার লাইসেন্স। কাজী যে লাইসেন্সটা দিছে ওটা অবৈধ সন্তানের লাইসেন্স। সুতরাং আপনার স্ত্রী যদি আপনাকে তালাক দিয়ে থাকে,
আপনি রাষ্ট্রের কাছে অসহায়, আপনি যদি এটা ভাবেন যে আমি ওরে এখনো আনতে রাজি আছি কিন্তু রাষ্ট্রের কারণে ও পাপ করতেছে, ইনশাল্লাহ আল্লাহ আপনারে মাফ করবে। আপনি আল্লাহর কাছে তওবা করবেন। জেনার শাস্তি সাজা সব ওই কাজীর উপরে যাবে, ওই মেয়ে পরবর্তীতে যেই পুরুষ বিবাহ করছে তাদের উপরে যাবে, ইনশাল্লাহ আপনি মুক্ত। কিন্তু অপরের স্ত্রী ভাগিয়ে এনে আপনি বিবাহ করবেন, এটা কোনোদিনও বৈধ হবে না। আগে ওই পুরুষ এই মহিলাকে পর্যায়ক্রমে 3 মাস 3টা তালাক দেওয়ার পর, এরপরে তার সুনির্দিষ্ট সময় হিদ্দত পার হবে, তারপরে ওই মেয়েকে আপনি প্রস্তাবের মাধ্যমে বিবাহ করতে পারবেন। এর আগে বিবাহ করছেন আপনি, এই সাব্বিরের বাফন, তামিমের বাফন, আর জায়ের বাফন, ফাহিমের বাফন, যাই হন, আপনি অবৈধ সন্তানের বাবা, জেনার রাস্তায় জড়িত আছেন। এই বিষয়ে আপনি আন্তরিক সচেষ্ট থাকবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।